গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। আমার সকল শ্রোতা বন্ধুদের এবং আমার সমস্ত গুরু ভাই বোনেদের প্রত্যেককে জয় গুরু জয় মা প্রীতি শুভ সম্ভাষণ এবং সেই সাথে সাথে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। তো এসে গেছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস কেন হিন্দু ধর্মে এত পবিত্র মাস এবং এই বৈশাখ মাসে কেন তুলসী গাছে এবং অশ্বত্থ গাছে জলদান করা হয়ে থাকে, তাই তুলসী গাছের জলদানের মাহাত্ম্য আজকের ভিডিওতে আমরা জানতে থাকবো। আর সেই সাথে সাথে আমরা জানতে থাকবো যে পবিত্র মাসে কি কি কাজ করলে আমাদের শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং আমাদের জীবনে চরম সুখ শান্তি বয়ে নিয়ে আসে। তো সেই সকল তথ্য আমরা এই ভিডিওতে জানতে থাকবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আপনারা সকল তথ্য জানতে থাকুন। বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃতিক এক সুযোগ প্রদান করে থাকে। কেন তুলসী দানে জলদান করা দরকার? তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের এক সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে যে তুলসী দর্শনেই পাপ সমস্ত নাশ হয়, জলদান করলে যম ভয় পেয়ে দূর হয়ে যায় এবং রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণে শ্রীখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী সেবা সর্ব কামপ্রদা শ্রদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছে শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখ্যা বৈষ্ণবী ও বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শ্রী বললেন যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রী যম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত আছে। শ্রী তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়ে থাকে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে যে গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে, তাই তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা।
সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী, যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমশত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অনন্ত প্রেয়সী তুলসীকে জলদান একান্তই কর্তব্য। এছাড়া এই সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায় জলদানেরও ব্যবস্থা করা হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলের যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম্য কীর্তন এখানে বলা হয়েছে। সে বিষয়ে একটি সুন্দর কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পরে ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে, কিন্তু তখনই এক ব্যাধ তাকে বলতে লাগলো, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটা কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অতঃপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন কুকুরটি মারা যাওয়ার পর সে যমদূতগণ কুকুরটিকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিলে শ্রী বিষ্ণুদূতগণ বলেন, এই কুকুর পুনর্জন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে, এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবত ধামে গমন করেন। তাই জগৎজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রী হরিও বদ্ধজীব সমূহকে মায়ার বন্ধন থেকে অর্থাৎ মায়ের যে বন্ধন থেকে মুক্ত করার জন্যই বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। চারি বেদ অধ্যয়নের লোকের যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত লাভ করা যায়। যিনি শালগ্রাম শিলা সনাত জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে তিনি গমন করেন। জয় তুলসী মহারানীর জয়। তাই আপনারা এই পবিত্র বৈশাখ মাসে অবশ্যই তুলসী বৃক্ষে জল নিবেদন করুন এবং সেই সাথে সাথে তুলসী জলদানের যে মন্ত্রটি রয়েছে সে মন্ত্র উচ্চারিত করতে করতে আপনারা তুলসী বৃক্ষে জল প্রদান করবেন। আবার এই ভিডিওতে আমরা জানতে থাকব যে এই বৈশাখ মাসে আমরা কি কি করলে আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ আমরা লাভ করে থাকব। তো এই পবিত্র বৈশাখ মাস হচ্ছে হিন্দু ধর্মের পূর্ণ মাস, তাই এই ধর্মে আমাদের সংযত করে কিছু কিছু যদি আমরা পূর্ণ কাজ করে থাকি তাহলে আমরা সমস্ত দুঃখের অবসানে আমরা বিষ্ণুর কৃপা লাভ করতে পারবো। তো সেই কাজগুলি কি কি আছে সেগুলি জানতে থাকবো। হিন্দু ধর্মে বৈশাখ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, তাই শাস্ত্রে এই মাসে দানের বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। শুভ ফল লাভের জন্য বৈশাখ মাসে কী কী দান করা আমাদের উচিত। শাস্ত্রমতে বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে তরমুজ কিংবা অন্যান্য ফল ফাঁকা অন্ন জল দান করা শুভ। এছাড়া মন্দির বা কোনো সর্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করতে পারেন। এই ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে। বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো শুভ। বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষমতে এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। এর প্রভাবে ঘর ও পরিবারের সুখ সমৃদ্ধি লাভ করা যায়। বৈশাখে জপ তপ যজ্ঞ ইত্যাদি করলে ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয়। এ মাসে সকালে উঠে স্নান করে বিষ্ণুর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই বৈশাখ মাসে বিষ্ণু পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায়। ব্যক্তি নিজের জীবনে সাফল্য লাভ করে থাকে। বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন জুতো দান করতে পারেন। এ দানের ফলে পিতৃপুরুষের আত্মাও শান্তি লাভ করে থাকে।
তাই আপনারা এই পবিত্র বৈশাখ মাসে এই সুন্দর পুণ্যের কাজগুলি আপনারা করতে থাকুন, তাহলে আপনাদের জীবনে চরম সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এবং দুঃখ দুর্দশা মলিন হয়ে যাবে। দুঃখ দুর্দশা কেটে আপনাদের জীবনে চরম শান্তি দেবী আপনাদের জীবনে শান্তি প্রদান করে থাকবেন। তাই সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আর এই সুন্দর পবিত্র মাসটিতে আপনার পুণ্য কর্মগুলি করতে থাকুন। তুলসী গাছে অবশ্যই জল অর্পণ করুন, পারলে অশ্বত্থ বৃক্ষেও আপনারা জল অর্পণ করতে পারেন। তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো সুন্দর পৌরাণিক কাহিনী নিয়ে, কিংবা কোনো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং অলৌকিক ঘটনাগুলি নিয়ে আবার হাজির হব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানান।